বাড়ি বাড়ি কররে মানুষ, সেই বাড়ি তো তোমার নয়, মাটির নিচে ৩.৫ হাত জায়গা, এই বাড়ি যে তোমার হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে রয়েছে একটি কবরস্থানে। আজকের ভিডিওটি একদমই ভিন্নভাবে শুরু করছি। পবিত্র রমজান মাস চলছে, রহমতের এই মাসে আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলমানের জন্য। এই কবরস্থানে শত শত মানুষের কবর। এই মাটির নিচে শুয়ে আছে বৃদ্ধ, যুবক কিংবা ধনী গরিব, সাদা কালো। তবে কেউ যেন এখন আর আগের রূপে নেই, প্রত্যেকের শরীরই খেয়েছে মাটিতে। প্রিয় দর্শক, আপনাকে, আমাকে, আমাদের সবাইকে চলে যেতে হবে এই মাটির নিচেই। আপনার সাথে আপনার স্বর্ণ অলংকার কিংবা বাড়ি গাড়ি যাবে না, যাবে আপনি এবং আপনার কর্মফল। খুব অবাক লাগে তখনই যখন দেখি এই দেশে মানুষ মানুষকে নিয়ে সমালোচনা করে, যখন দেখি মানুষ ভেদাভেদ করে ফেলে ধনী এবং গরিবের, যখন দেখি মানুষ সাদা কালো নিয়ে মতভেদ করে, ঠিক তখনই কষ্ট লাগে। একজন পিতার সাথে যখন কথা বললাম, তিনি জানালেন তার 14 বছরের একটি শিশু মারা গিয়েছে এবং তিনি সেই কবরের পাশে বসেই কান্না করছে। এটা তুমি এখন বুঝবা না, তুমি যখন বাবা হবা ঠিক তখনই বুঝবা তুমি, আর তোমার সন্তান যখন তখন বুঝবা। ইনফ্যাক্ট এটা আবেগ তো এটা বলে বোঝানো যাবে না, এটা ভিতর থেকে আসছে। আসলে আমি জানি না তখন আমি কীভাবে কী করছি, আমি কিছু জানি না, কিন্তু সামলাতে হয়েছে। কারণ হচ্ছে আমার ফ্যামিলি আছে, সব কিছুই করেই সামলাতে হয় আসলে আমাদেরকে, কারণ আমাদের তো বেঁচে থাকতেই হবে। ইচ্ছাগুলো তো আমি চলে যেতে পারবো না, তো আমি বাকি অন্যান্য সবার জন্য অনেক কিছু সামলাইতে হয় আমাদের। বাকি কষ্ট যেটা থাকে সেটা বুকের ভিতরেই থাকে। যখন দেখি একজন বাবার কবরের পাশে একজন সন্তান কান্না করছে, তখন নিজেকে আটকে রাখতে পারি না। চোখ থেকে কখন যে পানি বের হয় বুঝতেও পারি না। দর্শক, যেটা বলছিলাম, এই মাটির নিচেই যেতে হবে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে। আমাদের শেষ ঠিকানা হবে এই ৩.৫ হাত মাটি। আসলে এটাই তো সত্য। আমি বেঁচে থাকবো এটা মিথ্যা, তাই না? আমি আজকে আসি, একটু পরে আমি কোথায় থাকবো না থাকবো এটা আমি জানি না, কিন্তু একসময় এখানে যেতে হবে, এটাই সত্য এবং এটা একমাত্র সত্য, এর বাইরে কিছু না। আপনি জানলে অবাক হবেন, এখানে 50-এরও বেশি বছর আগেও দাফন করা লাশ রয়েছে। আবার এটি শুনলে অবাক হবেন, গতকাল রাতেও এখানে কেউ না কেউ দাফন হয়েছে। এখানে একজন রিক্সা চালক থেকে শুরু করে একজন উচ্চবিত্ত ব্যক্তিও শুয়ে রয়েছে। তবে এখন আর সে আর আগের মতো নেই। তার শরীর, সেই সাদা চামড়া, সেই টাকা পয়সা, সেই সৌন্দর্য কিছুই যেন নেই। এখানে যেতে হবে ৩.৫ হাত মাটির নিচে। এটা আমার দাদির কবর। 3 বছর হয়েছে। সাথে কাকে নিয়ে এসেছে? আমার ছেলে। সে জানে যে এটা কার কবর? আমি এখন ওকে বুঝাই যে এটা আমার দাদির কবর, বড় আম্মা ওর কবর। আসলে সেটা তো বইলা বোঝানোর কোনো ক্ষমতা নাই। যে আমার বাবারও মারা গেছে আজকে 1 বছর 20-25 দিন হবে। তো আমার বাবার কবরটা সামনে, তো দাদির কবরের থেকে আমি এখন যাচ্ছিল আব্বুর কবরে জিয়ারত করে আবার চলে যাব। এটা আসলে বলে বোঝানো সম্ভব না। মানে অনেক দাদির আসলে অনেক কিছু স্মৃতি থাকে, আসলে তা মানে বলে বোঝানো যাবে না আপনাকে। প্রতিদিনই আসেন? আসার ট্রাই করি, কিন্তু যতটুকু পারি আমি আসি না, আমার ছেলেটাকে নিয়ে আসি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে আপনাদের প্রতি আমার অনুরোধ, পবিত্র রমজান মাসে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকল অপকর্ম, সকল অন্যায় সব যেন মাফ করে দেন। প্রিয় দর্শক, একটু সতর্ক হই, যে কোনো সময় আমাদের চলে যেতে হতে পারে এই মাটির নিচে। আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, খন্দকার তাহসিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।